মাশাআল্লাহ। এরপরে অনুবাদ শিখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ইন্নামা নিশ্চয়, ইন্নামা অর্থ নিশ্চয়ই। আমরা কিছু কিছু শব্দের অর্থ পেন্সিল দিয়ে লিখে নিতে পারি আমাদের পিডিএফ এর সাদা অংশে। এটা মনে রাখার জন্য সহজ হবে অনেক সময়। ইন্নামা অর্থ নিশ্চয়। দেখা গেল কিছু কিছু শব্দ আমরা হয়তো পড়িনি, এখানে বলে দেওয়া লাগতে পারে, যেমন ফিতনাতুন। এটা কিন্তু আমরা ওই ছকের ভিতরে পড়িনি, এটা আমি এখানে ইনশাল্লাহ বলে দিব, ওটা আপনারা লিখে নিতে পারেন। ইন্নামা মানে নিশ্চয়, নাহনু মানে কি আমরা, ফিতনাতুন মানে পরীক্ষা। ফিতনাতুন অর্থ কি হলো? পরীক্ষা। তাহলে ইন্নামা নাহনু ফিতনাতুন, নিশ্চয় আমরা পরীক্ষা, ফালা তাকফুর, অতএব, ফা মানে তাহলে, অতএব, অতঃপর, যে কোনো একটা অর্থ আপনি এখানে করেন। ফালা তাকফুর, অতএব, লা তাকফুর, তুমি কুফরি করো না। ইন্নামা নাহনু ফিতনাতুন, নিশ্চয় আমরা পরীক্ষা, ফালা তাকফুর, সুতরাং তোমরা, সুতরাং তুমি কুফরি করো না। লা তাকফুর মানে কি? তুমি কুফরি করো না। আচ্ছা, উনসুরনা আলাল কওমিল কাফিরিনা। উনসুরনা, উনসুর, উনসুর মানে আপনি সাহায্য করুন, না আমাদেরকে। উনসুর না, আপনি আমাদেরকে সাহায্য করুন। আলাল কওমিল কাফিরিন, কওম মানে জাতি বা সম্প্রদায়, আলা মানে উপরে, কওম মানে জাতি, কাফিরিন মানে কাফের বা অস্বীকারী। তাহলে আলাল কওমিল কাফিরিনা মানে অস্বীকারী জাতির উপরে, অস্বীকারী জাতির উপরে। বা এখানে ভাবার্থটা কেমন আমি বলে দিব, ভাবার্থটা কেমনে আসে। আমি আগে আয়াতের সাবলীল তরজমাটা করে নিই। উনসুরনা আলাল কওমিল কাফিরিনা, আপনি আমাদেরকে সাহায্য করুন কাফের জাতির উপরে, কাফের জাতির উপরে। তার মানে কাফেরদের বিপক্ষে আপনি আমাদেরকে জয়ী করুন, সাহায্য করুন, বিজয়ী করুন। এটা হচ্ছে ভাব অর্থ বুঝিয়েছে। আচ্ছা, তরজমাটা কি? উনসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে কাফের জাতির উপরে সাহায্য করুন। আলা মানে উপরেও হয়, আলা আবার বিপক্ষে হয়। আলার আরেকটা অর্থ হয়, এটা বিপক্ষে, এই অর্থ বোঝায়, বিপক্ষে, কাফের জাতির বিপক্ষে। আলা মানে এখানে আপনি চাইলে বিপক্ষে এই অর্থ বলতে পারবেন। উনসুরনা, আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফের জাতির বিপক্ষে। আচ্ছা, এরপরে রব্বি উনসুরনি, রব্বি মানে হে আমার প্রতিপালক, উনসুরনি, উনসুর আপনি সাহায্য করুন, আর নি মানে আমাকে। ওই যে মাঝখানে যে নুনটা আসছে, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে ওই বলেছিলাম যে যখন একটা সর্বনাম, ইয়া সর্বনাম, ইয়াকে, বিশেষভাবে ইয়া যখন এইভাবে একটা ভার্বের সাথে যুক্ত করা হয়, তখন ওই নুনটা অতিরিক্ত আসে আর কি। তাছাড়া মূলত এখানে আমাকে অর্থটা আসছে ইয়া থেকে, শেষে যে ইয়া আছে, ইয়া সাকিন। তাহলে উনসুর নি, উনসুর আপনি সাহায্য করুন, নি আমাকে, হে আমার প্রতিপালক আপনি আমাকে সাহায্য করুন। রব্বি উনসুরনি। এরপর আসছে উনসুরু আলিহাতাকুম। উনসুরু মানে কি? তোমরা সাহায্য করো। উনসুরু তোমরা সাহায্য করো, আলিহাতাকুম তোমাদের প্রভুদেরকে। ইলাহুনের বহুবচন আলিহাত, তোমরা তোমাদের প্রভুদেরকে সাহায্য করো। এরপর আসছে
ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা। ফাংজুর, তাহলে আপনি, আহ, অতঃপর তুমি তাকাও, ফাংজুর অতঃপর তুমি তাকাও, তাহলে অতঃপর যেটা আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ হয় এবং অর্থটা সুন্দর মনে হয়, মিলানোর জন্যও সুন্দর হয়, সেই অর্থটা আপনি এখানে ফায়ের অর্থ করবেন, সমস্যা নেই। ফাংজুর অতঃপর তুমি তাকাও, ইলা তো আমিকা, তো আমন মানে খাবার, এ তো আমন অর্থ কি খাবার, তাহলে তো আমিকা মানে তোমার খাবারের দিকে তাকাও। আর সারাবন অর্থ কি পানীয়, সারা বিকা মানে তোমার পানীয়, এর অর্থ হচ্ছে তুমি তোমার খাবার এবং তোমার পানীয়র দিকে তাকাও। ফাংজুর ইলা তো আমিকা ও সারাবিকা, অতঃপর তুমি তাকাও তোমার খাবারের দিকে এবং তোমার পানীয়র দিকে। ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিনা। ফাংজুরু অতঃপর তোমরা দেখো, ফাংজুরু অথবা তোমরা দেখো, কাইফা কানা কেমন ছিল, কাইফা মানে কেমন বা কিভাবে, কানা মানে ছিল, এই যে এই কানা অর্থ ছিল, এই কাইফা কানা কেমন ছিল, আকিবাতুল মুকাজ্জিবিন, আকিবা মানে শেষ পরিণতি, আকিবা অর্থ ওই যে আমরা শখের ভিতরে পড়লাম, আকিবাতুন মানে শেষ পরিণতি, আর মুকাজ্জিবিন এটা মুকাজ্জিবুন এর বহুবচন, মিথ্যা প্রতিপন্নকারী। তাহলে আকিবাতুল মুকাজ্জিবিনা অর্থ কি হচ্ছে, মিথ্যা প্রতিপন্নকারীদের শেষ পরিণতি, কাইফা কানা কেমন ছিল, ফাংজুরু ওটা দেখতে বলা হচ্ছে, তাই না, দেখতে আদেশ করা হচ্ছে। ফাংজুরু অথবা তোমরা দেখো, কাইফা কানা কেমন ছিল, আকিবাতুল মুকাজ্জিবিনা মিথ্যা প্রতিপন্নকারীদের শেষ পরিণতি, তাদের শেষ কি হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা দেখতে বলা হচ্ছে। এবার আসছে উনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। উনজুরু তোমরা প্রত্যক্ষ করো, দেখা প্রত্যক্ষ করা, এই তোমরা দেখো, তোমরা তাকাও, তোমরা প্রত্যক্ষ করো, কি প্রত্যক্ষ করবে, মাজা, মাজা মানে যা কিছু বা যা, মাজা এর অর্থ আপনারা লিখে নিতে পারেন, যা অথবা যা কিছু, যা কিছু, এই মাজা অর্থ যা বা যা কিছু। উনজুরু তোমরা দেখো, মাজা যা কিছু, ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ এবং জমিনের মধ্যে রয়েছে, ফি মানে মধ্যে, এই উনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তোমরা দেখো আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, বা প্রত্যক্ষ করে এই অর্থটা বলতে পারেন। ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম। ফাকতুলু আনফুসাকুম, এখানে একটা কমা হতে পারে, এখানে একটা কমা, কোনো শিল্পে তো কমা দেওয়া নেই। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, ফাকতুলু অতঃপর তোমরা হত্যা করো, উকতুলু এখানে ফার সাথে যুক্ত হয়ে ফাকতুলু হয়ে গেছে, ওই উকতুলু আমরা যে উকতুলু দেখে পড়ে আসছি, ওই আলিফের উপরে যে পেশটা থাকার কথা ছিল ওটা মিলাই পড়ার কারণে ওটা কিন্তু বাদ হয়ে গেছে, ফায়ের সাথে মিলানোর কারণে। ফা মানে অতঃপর, ফাকতুলু মানে ফা উকতুলু, অথবা তোমরা হত্যা করো, আনফুসাকুম, নাফসুন মানে নিজ, আনফুসুন হচ্ছে নাফসুনের বহুবচন, নাফসুন এর একটা অর্থ আছে নিজ, আর এর বহুবচন হলো আনফুসাকুম, আনফুসুন, তোমরা নিজেদেরকে হত্যা করো, তোমরা কি করো, নিজেদেরকে হত্যা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা হত্যা করো নিজেদেরকে, আনফুসাকুম। আচ্ছা, জালিকুম খয়রুন লাকুম, সেটি তোমাদের জন্য কল্যাণকর, জালিকুম মানে সেটি, সেটি মানে এই হত্যা করা, খয়রুন শ্রেষ্ঠ, লাকুম তোমাদের জন্য, আইন্দা বারি ইকুম, বারি ইকুম তোমাদের
সৃষ্টিকর্তার কাছে। ইন্দা মানে কাছে বা নিকটে, বারিউন মানে সৃষ্টিকর্তা। ইন্দা বারি ইকুম মানে তোমাদের সৃষ্টিকর্তার কাছে, সেটা শ্রেষ্ঠ। আবার বলছি, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো, যালিকুম খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য শ্রেষ্ঠ, কল্যাণকর। কার কাছে? ইনদা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। আচ্ছা, যদিও এখানে ব্যাখ্যা পড়ানো হবে না, এটা হচ্ছে ইহুদিদের শাস্তি দেওয়া হয়েছিল আর কি। মূলত ওরা আল্লাহর সাথে শরিক করছে, অবদ্ধ হয়েছে, পরে ক্ষমা চাইছে। আল্লাহ তাআলা তখন বলতেছে যে দেখো, তোমাদের ক্ষমা করতে পারি, একটা শর্তে তওবা করতে হবে। কি তওবা? যে তোমরা তোমাদের আহ, হত্যা করতে হবে নিজেদেরকে, তাহলে আমি মাফ করে দিব। আচ্ছা, তাই বলতেছে ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো, তাহলে যালিকুম খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য কল্যাণকর হবে ইনদা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। এরপরে লা তাকতুলু আনফুসাকুম, এটা আগের একটা ভিন্ন প্রসঙ্গে, এটা অন্য জায়গা থেকে নেওয়া, ওটার সাথে এর কোনো সম্পর্ক নেই। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আনফুসুম মানে নিজ, নিজেদের। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ইয়া, ইয়া মানে হে, আবার আইয়ুহা, আইয়ুহা মানেও হে। ইয়া আইয়ুহা মানে হে, একসাথে। আর নাসু, হে মানুষ। উবুদু, তোমরা ইবাদত করো। আর ইবাদত? রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল বা হে মানুষেরা। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তারপর আছে ওয়াবুদুল্লাহ, ওয়াবুদু মানে ওয়াবুদু, এখানে ওয়া এর সাথে মিলাই পড়ার কারণে ওই আলিফের, আমরের যে শুরুতে পেশ যুক্ত আলিফ থাকে, ওই পেশটা বাদ হয়ে গেছে, মানে আলিফটা উচ্চারণে আসে নাই। যে ওয়াবুদু মানে ওয়াবুদু এমন ছিল, আর মিলাই পড়ার কারণে হয়ে গেছে ওয়াবুদু, তোমরা কি করো? ইবাদত করো। ওয়া মানে এবং, এবং তোমরা ইবাদত করো, আর তোমরা ইবাদত করো আল্লাহ, কার? আল্লাহ, আল্লাহর ইবাদত করো। তোমার ইবাদত করবে, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আচ্ছা, এবার আসছে ওয়াবুদু রাব্বাকুম, ওয়া মানে এবং, ও বদ মানে, দেখেন ওয়া মানে এবং, আর ও বদ মানে তোমরা ইবাদত করো। এটাকে মিলাই পড়লে কেমন শোনা যায়? ওয়াবুদু, ওয়াবুদু, আর তোমরা ইবাদত করো। অয়ের অর্থ করতে হবে, আবার ও বধু, আমরের অর্থও করতে হবে, আর তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। ওয়াফআলু, এবং তোমরা করো। ওয়াফআলু, এটাও আমর। মানে এবং, এটা হচ্ছে ওই যে আল ফেল ও মাস্তার থেকে তৈরি করা হয়েছে, যেটা আল ফাতহ মাস্তারের গ্রুপের মধ্যে ছিল কিন্তু। ঠিক আছে, ওয়া ইফ আলু, এটা কি ছিল? ওয়া ইফ আলু, মিলাই পড়ার কারণে অফ আলু, আর তোমরা করো আল খয়রা, কল্যাণকর কাজ। ওয়া বুদু রাব্বাকুম, আর তোমরা, এখানে দুইটা ভার্ব আছে, দুইটা হলো দুই গ্রুপের ভার্ব। প্রথমটা হচ্ছে আর নাসরু গ্রুপের, আর পরেরটা কিন্তু ওই আল ফাতহ গ্রুপের ভার্ব। এই জন্য দুইটা আমর, দুইটাই আমর, কিন্তু উচ্চারণের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে আহ দেখেন ওয়া বুদু, এখানে অফ আলু। ঠিক আছে, এখানে মাঝের অক্ষরে পেশ, বাতে পেশ, আর এখানে মাঝের অক্ষরে আইন, আইনে জবর আছে। দুই গ্রুপে ভিন্ন ভিন্ন উচ্চারণ। এই পার্থক্যগুলো আমরা ইতিপূর্বে বলেছি। দুই গ্রুপের মোজারের মধ্যে ভিন্নতার কারণে, দুই গ্রুপের মাস্টারের মোজারের মধ্যে ভিন্নতার কারণে এই আমরের মধ্যে কিন্তু ভিন্নতা আসছে, যেহেতু আমরটা মোজারে থেকে তৈরি করা হয়ে থাকে। আল ফাতু গ্রুপের মোজারের শেষের পূর্বের যে অক্ষর, এখানে জবর থাকে ইফতাহু, আর আন-নাসর গ্রুপের মোজারের শেষের পূর্বের অক্ষরে পেশ থাকে ইয়ানসুরু, এই জন্য এই ভিন্নতা। ওয়াবুদু, এখানে অফ আলু। তাহলে ওয়াবুদু রাব্বাকুম, আর তোমরা ইবাদত করো
তোমাদের প্রতিপালকের, ওয়াফআলু ওয়াফআলুল খয়রা, আর তোমরা করো কল্যাণকর কাজ। মাশাআল্লাহ, সময় তো দেখতে হবে। এবার আছে, এবার কারো আছে? মাশাআল্লাহ, আজকে তো অনেক। আচ্ছা, সময় পারবো তো ইনশাআল্লাহ। এবার আছে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুন মুস্তাকিম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, রাব্বি আমার প্রতিপালক, ওয়া রাব্বুকুম এবং তোমাদের প্রতিপালক, নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদুহু, অতএব তোমরা তার ইবাদত করো। ফা মানে অতঃপর, ও বধু মানে তার ইবাদত করো তোমরা, আর হু মানে তার, ওই যে শেষে হু আছে সর্বনাম, যেটা বোঝানো হয়েছে আল্লাহ, আল্লাহকে বোঝানো হয়েছে। তাহলে ফা বুধু, অতএব তোমরা ইবাদত করো তার, যেহেতু তিনি তোমার যেহেতু তিনি প্রতিপালক, অতএব তোমরা তার ইবাদত করো। তুমি শুরুতে বলো ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ফা বুধুহু, অতএব তোমরা তার ইবাদত করো। আচ্ছা, এরপর আছে হাদা সিরাতুল মুস্তাকিম, এটি সঠিক পথ। সিরাতুন মানে পথ, আর মুস্তাকিম মানে সঠিক, এটি সঠিক পথ। কোনটা? এই ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। ফাবুদু, অতএব তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটি সঠিক পথ। এবার আসছে লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিনুন। লা তা'বুদু, তোমরা ইবাদত করো না, আর শাইতানা, শয়তানের, তাহলে তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু, নিশ্চয় সে, ইন্না মানে নিশ্চয়, হু মানে সে, সে বলতে এখানে বোঝানো হয়েছে শয়তানকে। ইন্নাহু, নিশ্চয় সে মানে শয়তান, লাকুম তোমাদের জন্য, আদু ও মুবিন, আদু মানে শত্রু, আর মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট শত্রু। তাহলে তোমরা শয়তানের ইবাদত করো না, নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। এরপর আসছে ওয়া বুদুহু ওয়াশকুরু লাহু। ওয়া মানে এবং, আর ও বুদু মানে তোমরা ইবাদত করো, হু মানে তার, ওয়া বুদুহু আর তোমরা তার ইবাদত করো, ওয়াশকুরু লাহু, ওয়া মানে এবং, আর উশকুরু মানে তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ মানে তার, তোমরা তার ইবাদত করো, আর তোমরা তার ইবাদত করো, আর তোমরা তার শুকরিয়া আদায় করো, আর তোমরা তার ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো বা কৃতজ্ঞতা আদায় করো। এবার হচ্ছে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আর তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ওয়াশকুরু, এখানে দেখেন আমরা আগে উশকুরু পড়ে আসছি, ও বোধহয় পড়ে আসছি, এখানে ওয়া বা ফায়ের সাথে মেলার কারণে উচ্চারণটা কিন্তু একটা অন্যরকম শোনা যাচ্ছে। ওয়াশকুরু এইভাবে শোনা যাচ্ছে মিলায় পড়ার কারণে। আচ্ছা, ওয়াশকুরু মানে এটা মূলত যদি ভেঙে, এটাকে যদি ভাঙ্গা হয়, দুইটাকে আলাদা করা হয়, তখন কিন্তু আসল উচ্চারণটা বের হয়ে আসবে, মানে ওয়া উশকুরু, ওয়া উশকুর এভাবে উচ্চারণ করতে হবে তখন। ওয়াশ করু, আর তোমরা কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামত আল্লাহ, কিসের? আল্লাহর নিয়ামতের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়াশকুরলি, ওয়াশকুরলি, ওয়াশকুর আর তুমি কৃতজ্ঞতা আদায় করো, লি মানে আমার, এটা এক বচন, আর তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা এবং, ওয়া মানে এবং, লি মানে জন্য, আর ওয়ালিদাইকা মানে কি? তোমার পিতা মাতা। এটা মূলত ওয়ালিদুন মানে পিতা, একজন পিতা, ওয়ালিদুন মানে পিতা, আর এর দ্বিবচন আসে ওয়ালিদানে, এটা আমরা ইতিপূর্বে পড়েছি। ওয়ালিদানে মানে মাতা পিতা অর্থ হয়, দুজন পিতা, এটা সাধারণত মাতা পিতা অর্থে আসে। যখন ওয়ালিদুন এক বচন থাকে তখন সেটা শুধু পিতা, আর উম্মুন মানে মা, ঠিক আছে। যখন দ্বিবচন হয়ে যায় ওয়ালিদানি, তখন এটা মাতা পিতা অর্থে ব্যবহৃত হয়, ওয়ালিদানে। এখানে ওয়ালিদাইনে ব্যবহার করা হয়েছে, ওয়ালিদানে থেকে ওয়ালিদাইনি, হ্যাঁ, জের অবস্থায়, মানে ওই আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন, এরপরে এই নুনটাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে ওয়ালিদাই হয়ে গেছে, কি হয়ে গেছে? ওয়ালিদাই।
কয়েকটা স্টেপে এটা পরিবর্তন হয়েছে। প্রথমে মনে করেন ওয়ালিদানে দ্বিবচন ছিল, মাতা পিতা, সেখান থেকে পরিবর্তন হয়ে ওয়ালিদাইনে, এই যে আলিফটা ইয়া দ্বারা, এবার সেখান থেকে পরিবর্তন হয়ে ওয়ালিদাই, আর শেষে কা যোগ করা হয়েছে ওয়ালিদাইকা, তোমার মাতা পিতা। ওয়ালিদাইকা, লি ওয়ালিদাইকা, তোমার মাতা পিতার জন্য। তাহলে ওয়াশকুর, আর তুমি কৃতজ্ঞতা আদায় করো, লি আমার, ওয়া এবং লি ওয়ালিদাইকা, তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, এবং আমার কাছে, ইলাইয়া মানে আমার কাছে, ইলা মানে কাছে, ইলা মানে দিকে, পর্যন্ত, কাছে, বিভিন্ন অর্থ হয়, আর প্লাস ইয়া, এই দুটোকে একসাথে করলে ইলাইয়া হয়। এই যে এই ইয়াটা এই ইয়ার মধ্যে ঢুকে যাবে, ইদগাম হয়ে যাবে, তাহলে ইলাইয়া। এই ইলাইয়ার মধ্যে ইলা আছে এবং ইয়া আছে, দুইটা আছে। তো ইলাইয়া মানে আমার কাছে, আল মাসির মানে প্রত্যাবর্তন স্থল, ইলাইকাল মাসির মানে আর আমার কাছে প্রত্যাবর্তন স্থল, সকলকে ফিরে আসতে মানে আল্লাহ তাআলার কাছে। তাহলে প্রথমে বললো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, ডি মানে আমার, আমার মানে এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াশকুরলি, আর তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো, ওয়া ইলাইয়াল মাসির, এবং আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আমার কাছেই প্রত্যাবর্তন স্থল। আচ্ছা, এরপরে এরপরে আছে উযকুরুল, আচ্ছা, এখানে একটা ভুল সংশোধন করে নিতে হবে। এখানে উযকুরু আছে, উযকুরি হবে যদি এক বচন হয়, উযকুরি। আচ্ছা, উযকুরিল্লাহ কাসীরান, উযকুর, মূলত এটা উযকুর, কিন্তু মিলাই পড়ার কারণে, ওই সাকিনটাকে মিলাই পড়ার কারণে কারণে এখানে জের দেওয়া হয়েছে। কারণ সাকিন যখন মিলাই পড়তে হয়, কোন সাকিন যদি মিলাই পড়তে হয় পরের শব্দের সাথে, মনে রাখতে হবে, তাই ওটা জের দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরে ছোট্ট একটা বিষয়। উজকুর, এটাই মূলত উচ্চারণ, উজকুর সাকিন দিয়ে, রতে সাকিন দিয়ে, মানে তুমি স্মরণ করো, কিন্তু এই সাকিনটা পরের আল্লাহ শব্দের সাথে মিলাই পড়ার কারণে শুধুমাত্র জের দেওয়া হবে, উজকুরিল্লাহ। তাহলে উজকুর, তুমি স্মরণ করো আল্লাহ, আল্লাহকে, মানে উজকুরিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো, কাসিরান, অধিক পরিমাণে, কাসির মানে অনেক বা বেশি। এবার বলতেছে ওয়াদ কুরু, আর তোমরা স্মরণ করো, নিমাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে, আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো, মানে তোমাদেরকে আল্লাহ তাআলা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই যে নিয়ামতটা তোমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, এই নিয়ামতকে তোমরা কি করো, স্মরণ করো। ওয়াজ করো, আর তোমরা স্মরণ করো, নিমাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে, আলাইকুম, তোমাদের উপর, আর তোমরা তোমাদের উপর আল্লাহর, বা তোমাদের উপর বর্ষিত, তোমাদের উপর বর্ষিত আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। বর্ষিত মানে যে নিয়ামত তোমাদের উপরে বৃষ্টির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। উযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা, উযকুর, উযকুর মানে তুমি স্মরণ করো। এখানেও দেখেন এই উযকুরকে মিলাই পড়ার জন্য শেষের রয়ের যে সাকিন, ওটাকে জের দেওয়া হয়েছে। উযকুরি মানে উযকুর, তুমি স্মরণ করো, ইসমা রাব্বিকা, তোমার রবের নামকে, বুকরাতাও ওয়া আসিলা, সকাল ও সন্ধ্যায়, তুমি তোমার রবের নামকে সকাল ও সন্ধ্যায় স্মরণ করো। বুকরাতাও ওয়া আসিলা মানে পড়লাম কি, ওই যে সকাল ও সন্ধ্যায়। এরপর আছে উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলু মানে তোমরা প্রবেশ করো, আলাইহিম, তাদের উপর, বা তাদের কাছে, আল বাবা, দরজা দিয়ে, তোমরা তাদের কাছে দরজা দিয়ে প্রবেশ করো, ফাইজা, অতঃপর যখন, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, ইজা অর্থ যখন, এর পূর্বে আমরা পড়েছিলাম ইজা মানে যখন, ফাইজা মানে অতঃপর যখন, দাখাল তুমুহু, তোমরা প্রবেশ করবে সেখানে। দেখেন এটা কিন্তু মাজি এসছে, দাখাল তুমু, দাখাল তুম, দাখালা, দাখালাত, দাখাল তুম, আর দখুল মাস্তার থেকে ওই মাঝি যেটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি, আর দখুল মাস্তার থেকে, আর নাসর গ্রুপের, মনে আছে তো, আল খুরুজু, হ্যাঁ, আর দখুলু। তাহলে দাখাল তুমুহু, ফাইজা দাখাল তুম, অথবা যখন তোমরা সেখানে প্রবেশ করবে, ফাইন্না কুম, তখন তোমরা, ফাইন্না কুম, তখন নিশ্চয় তোমরা, ফা মানে তখন, ফা মানে অতঃপর, ফা মানে তাহলে, ফা মানে তখন, ইন্না মানে নিশ্চয়ই, কুম মানে তোমরা, ফাইন্না কুম মানে
তাহলে তখন তোমরা বা তখন নিশ্চয়ই তোমরা গালিবুনা বিজয়ী হবে। তাহলে উদখুলু আলাইহিম আল বাবা, তোমরা তাদের কাছে, তাদের উপরে বা তাদের কাছে প্রবেশ করো, আল বাবা দরজা দিয়ে। ফাইজা দাখাল তুমুহু, অথবা যখন তোমরা সেখানে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুনা, তখন নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে। একটা বিষয় কি, আমি এখানে মাজি এর অর্থ মোজারে করলাম। একটা ছোট্ট নিয়ম, সেটা হচ্ছে ইজা এর পরে, এর আগে বলেছি ইজা এর পরে যখন কোনো মাজি থাকে তখন ওটা অর্থ হয় মোজারের। ইজা এর পরে ফাইজা, এখানে ইজা আছে, ইজা এর পরে যদি কোনো মাজি থাকে সেটা অর্থ হবে মোজারের। তাহলে ফাইজা দাখাল তুমুহু, অথবা যখন তোমরা প্রবেশ করবে, যখন এখনো করনি, যখন তোমরা প্রবেশ করবে, সেই প্রবেশ করার পরে ফাইন্নাকুম, তখন নিশ্চয়ই তোমরা গালিবুনা বিজয়ী হবে। পুরো আয়াতের অর্থ কি হচ্ছে, উদখুলু আলাইহিম আল বাবা, এখানে একটা কমা মনে করেন, তোমরা তাদের কাছে দরজা দিয়ে প্রবেশ করো, ফাইজা দাখাল তুমুহু, অথবা যখন তোমরা সেখানে প্রবেশ করবে, দরজা দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তখন নিশ্চয়ই তোমরা, ইন্না মানে নিশ্চয়ই, কুম মানে তোমরা, তাহলে নিশ্চয়ই তোমরা গালিবুনা বিজয়ী হবে। আচ্ছা, এরপরের আয়াতটা বলতেছে, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, মিন বাবিন ওয়াহিদিন, একটি দরজা দিয়ে। মিন মানে থেকে, আর বাব মানে দরজা, ওয়াহিদ মানে এক, তাহলে একটি দরজা দিয়ে তোমরা প্রবেশ করো না। ওয়াদখুলু, আর তোমরা প্রবেশ করো, মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন, বিভিন্ন দরজা দিয়ে। আবাব মানে দরজা সমূহ, আর মুতাফাররিকা মানে বিভিন্ন। তাই মিন আবওয়াবিন মুতাফাররিকা মানে বিভিন্ন দরজা, বিভিন্ন দরজা দিয়ে। আবওয়াবিন মুতাফাররিকা মানে বিভিন্ন দরজা, মিন মানে দিয়ে, হইতে, দিয়ে, ঠিক আছে। লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা প্রবেশ করো না, মিন বাবিন ওয়াহিদিন, একটি দরজা দিয়ে। ওয়াদখুলু, আর তোমরা প্রবেশ করো, মিন বা আবওয়াবিন মুতাফাররিকাতিন, বিভিন্ন দরজা দিয়ে। ক্বালা, তিনি বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ক্বালা ফাখরুজ, তিনি বললেন যে ফাখরুজ, অথবা তোমরা বের হয়ে যাও, মানে উখরুজ, এখানে ফায়ের সাথে যুক্ত আছে ফাখরুজ, অথবা তুমি বের হয়ে যাও, মিনহা সেখান থেকে, মানে জান্নাত থেকে, ফাইন্নাকা, কেননা নিশ্চয়ই তুমি, ফা মানে এখানে আহ, কারণ, ফা অনেক সময় কারণ বর্ণনা করে, ফা মানে অতঃপর, তাহলে, তখন, কিন্তু এটা অনেক সময় কারণও বর্ণনা করে, কারণ বা কেননা, এই যে কেননা অর্থ হয়, এটা লিখে নিতে পারেন। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম অর্থ হয়ে যায় অনেক সময়। তাহলে কলা, তিনি বলেন, ফাখরোজ, অথবা তুমি বের হয়ে যাও, মিনহা সেখান থেকে, ফাইন নাকা, কেননা নিশ্চয়ই তুমি, রজিম বিতাড়িত, নিশ্চয়ই তুমি বিতাড়িত, বিতাড়িত মানে তোমাকে বের করে দেওয়া হলো, এখন থেকে তুমি আর জান্নাতে থাকতে পারো। এটা শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন। কলা, তিনি বলেন, মানে আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ মিনা, অথবা তুমি সেখান থেকে বের হয়ে যাও, ফাইন নাকা রজিম, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত। এবার বলতেছে, উখরুজু, তোমরা বের হও, মিন দিয়ারিকুম, মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে। দারুন, দারুন মানে বাড়ি, আর দিয়ারুন মানে কয়েকটি বাড়ি, দারুনের বহুবচন। কিন্তু এখানে উদ্দেশ্য, দিয়ার মানে উদ্দেশ্য হয়ে থাকে ঘর বাড়ি, ঘর বাড়ি মানে দেশ উদ্দেশ্য হয়ে থাকে, এখানে দেশ। বালাদর মানে দেশ আমরা জানি, কিন্তু এটাও এক অর্থে এটা দেশ উদ্দেশ্য হয়ে থাকে, ওই বিভিন্ন ঘর হিসাবে, ঠিক আছে, সমস্ত ঘর বিবেচনায়। তাহলে উখরুজু, তোমরা বের হও, মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে। আচ্ছা, এই অর্থগুলো, আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়, এই অর্থগুলো আমরা ইনশাল্লাহ পড়ে আসবো। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা আগে শুরু করার দরকার ছিল, আজকে তুমি এলা পড়া। আচ্ছা, খেয়াল করেন আরেকবার। থাকলে আমার কাছে পরে ইনশাল্লাহ জিজ্ঞাসা করে নেবেন, যেহেতু সময় শেষ হয়ে গেছে, পরে ইনশাল্লাহ জিজ্ঞাসা করে নেবেন। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, নিশ্চয়ই আমরা, ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা, ফিতনাতুন পরীক্ষা, ফালা তাকফুর, অতএব তুমি কুফরি করো না। উনসুরনা আলাল কওমিল কাফিরিনা, তুমি আমাদেরকে সাহায্য করো কাফের জাতির বিপক্ষে। রব্বি উনসুরনি, হে আমার প্রতিফলক, আপনি আমাকে সাহায্য করুন। উনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের প্রভুদেরকে সাহায্য করো।
ফাংজুর ইলা তোআমিকা ওয়া শারাবিকা, অতঃপর তুমি তাকাও তোমার খাবার এবং পানির দিকে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতঃপর দেখো কেমন ছিল মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম বা পরিণতি। ফাংজুরু মাদা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা দেখো, প্রত্যক্ষ করো যা কিছু আসমান ও জমিনে আছে, এগুলো প্রত্যক্ষ করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করো, তোমাদের নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য কল্যাণকর। ইনদা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো বা দাসত্ব করো। ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমরা আল্লাহর ইবাদত করো, আর তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আচ্ছা, এরপর আছে ওয়াফালুল খয়রা, এবং তোমরা কল্যাণকর কাজ করো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতুল মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ফাবুদুহু, অতএব তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটি পথ। এরপর আছে লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করো না, নিঃসন্দেহে সে তোমাদের স্পষ্ট শত্রু। ফাবুদুহু ওয়াশকুরু লাহু, সুতরাং আমার একাডেমি থেকে ফোন দিচ্ছে তো, তাই দ্বিতীয়বার শেষ করতে পারলাম না, সময় যেহেতু ছিল। এটা করে নিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করতেছি, কথা অসুবিধা হলে ওটা বারবার দেখবেন, আমরা এই কথাটি পড়ে দিচ্ছি, ইনশাআল্লাহ বারবার দেখবেন। কথা অসুবিধা হলে আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। তখন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।